আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, রোজ রোজ মাছ আর মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে দুপুরে রান্নার মেনুতে ছিল শুটকি মাছ। আজকে আমি রান্না করব শুটকি। প্রথমে আমি এখানে অনেকগুলো কাসকি মাছের শুটকি নিয়ে নিয়েছি। আজকে আমি কাসকি মাছের শুটকিটা কিভাবে রান্না করব সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুটকি রান্না করার আগেই প্রথমে শুটকিটাকে ভেজে নিতে হবে। আমি এখানে একটি কড়াইতে শুটকিগুলো দিয়ে দিলাম। এখন আমি শুটকিগুলো খুবই হালকা আঁচে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যাতে শুটকিটা পুড়ে না যায়। এরপর আমি শুটকিটা ভালো করে বাদামি রং করে ভেজে নিব। যখন শুটকিটা ভাজা হয়ে যাবে আমি শুটকিটা নামিয়ে ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন বাদামি রঙের হয়ে ভাজা হয়ে যাবে তারপরে আমি আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা একসাথে মিশিয়ে নিব। এরপরে যখন মশলাটা একসাথে মিশানো হয়ে যাবে পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলাটায় তেল না ছাড়বে। এরপর আমি শুটকিগুলো আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন এই কষানো মশলাটার ভিতরে আমি শুটকিগুলো দিয়ে দিব। এখন শুটকি দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া হলে এখানে আরও কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন শুটকি প্রায় রান্না শেষের দিকে। আর কিছুক্ষণ পরেই আমার শুটকি তরকারিটা রেডি হয়ে যাবে। এখন আমি একটি লাড়া দিয়ে সব কিছু ভালোভাবে দেখছিলাম। এই শুটকি মাছটা খুবই অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এখন আমি এই শুটকি মাছের ভিতরে কিছুটা ধনেপাতা দিয়ে দিব, তাহলে খেতে তরকারিটা আরও বেশি ভালো হবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, গরম ধোয়া ওঠা ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।